ছেলে পর্যন্ত কান্নাকাটি করে, মা আপুরে নিয়ে আসো, আপুরে নিয়ে আসো, আপু মজা দেয় না কেন। এ কান্না স্বজন হারানোর। মেয়ে সামিয়া আক্তার কাজ করত কদমতলীর লাইটার কারখানায়। শনিবার সকালে কাজে এসে আর বাসায় ফেরেনি। দেখি কি টাইম ওভার হয়ে গেছে, ওভার হওয়ার পরে যাইয়া এখন আমি বলি যে এত দেরি হইতেছে কেন, মেয়ে আসে না কেন। এখানে আসার পরে যাইয়া তারা বলতেছে মিটফোর্ডে যাওয়ার জন্য। ওখানে গেলাম, ওখানে গিয়া পরে আপনার আমাদের দেখাইলো, মর্গে নিয়ে গেল। ওখানে 6টা মেয়েদের লাশ দেখলাম, একবারে পুইরা তন্ন হয়ে গেছে। রানীগঞ্জের কদমতলীর লাইটার কারখানাটির প্রধান ফটকে লেখা প্লাস্টিক কারখানায় লোক নিয়োগ চলছে, কিন্তু এটি প্লাস্টিক কারখানা নয়। এর আড়ালে ভেতরে চলছিল গ্যাস লাইটার তৈরির কাজ। স্থানীয়রা বলছেন এই কারখানাতে 1 বছর আগেও আগুন ধরেছিল, তখন এটি বন্ধ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে অনুমতি ছাড়াই চালু করা হয় কারখানাটি। এই কারখানাটা 3 বছর হয়েছে চালু করছে। এই গেছে বছর একবার আগুন ধরছে ভাই। এলাকার মানুষ যখন তাদেরকে চাপ দেওয়া হইলো যে এই কারখানা এখানে চলবো না, তখন ওরা বলছে হয় এই কারখানা আর দিব না। মানা করার পরেও এখন ওই যে প্লাস্টিক কারখানায় লোক নিয়োগ হবে এটা লিখে রাখছে। এলাকার মানুষ জানেও না যে আবার এই গ্যাসের কারখানা চলতেছে। শনিবার দুপুর 1:15টার দিকে কারখানাটিতে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের চেষ্টায় দুপুর 2:30টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থল থেকে 6টি মরদেহ উদ্ধার করা হয়। গতকালকে রাত্রে 12:02 সময় আমরা পুনরায় একটা লাশ আমরা উদ্ধার করে আমরা মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করি। আর এই বর্তমানে আপনি দেখতে পাচ্ছেন আপনার সামনে যে ইন্ডাস্ট্রিয়াল টিন এবং রড জাতীয় জিনিসগুলো আছে, এগুলো সরানোর ব্যবস্থা করতে হবে। যদি সরানো যায় তাহলে সম্পূর্ণটা সার্চ করে আমরা কোনো জায়গায় কোনো স্থানে কোনো লোক আছে কিনা সেটা আমরা সঠিকভাবে দেখতে পারবো। ঘটনাস্থল পরিদর্শনে আসেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী। পরে তিনি বলেন, আহত ও নিহতদের পরিবারকে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেয়া হবে। এখানে মাননীয় প্রধানমন্ত্রী শ্রম মন্ত্রণালয়ের মাধ্যমে যে সকল শ্রমিকরা নিহত হয়েছে তার পরিবারদেরকে 2 লাখ টাকা করে দেবেন ঘোষণা দিয়েছেন, এবং যারা চিকিৎসাধীন আছেন সেই সকল অগ্নিদগ্ধ শ্রমিকদের জন্য 1 লাখ টাকা চিকিৎসা বাবদ দেওয়া হচ্ছে। রানীগঞ্জ থেকে এসব কারখানা বন্ধের জন্য সরকারের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান নিপুণ রায় চৌধুরী। ইকবাল অনিক, দেশ টিভি, ঢাকা।